A to Z জিএস সেন্টারে ওয়ার্ল্ড ম্যাপের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করে যাচ্ছি। আজকে আমাদের যে আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে ভুটান, অর্থাৎ আজকে আমরা ভুটান সম্পর্কে জানব। তাহলে ভুটানের অবস্থান সম্পর্কে যদি আমরা অবহিত হই তাহলে দেখব ভুটান হচ্ছে দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি দেশ এবং ভারতের উত্তর দিকের একটি প্রতিবেশী রাষ্ট্র। এখানে ভুটানের মানচিত্র দেওয়া রয়েছে। ভুটানের নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, আর দক্ষিণ দিকে অবস্থান করেছে ভারতবর্ষ। ওপরের দিকটা হচ্ছে তোমার উত্তর দিক, উত্তর দিকে অবস্থান করেছে চায়না। ডান দিকটা হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকে অবস্থান করেছে ভারতবর্ষ এবং বাম দিকটা হচ্ছে পশ্চিম দিক, আর পশ্চিম দিকে অবস্থান করেছে ভারতবর্ষ। তাহলে আমরা এখানে কি দেখছি, ভুটানের তিন দিক ভারত দ্বারা বেষ্টিত এবং এক দিক চীন দ্বারা বেষ্টিত, অর্থাৎ ভুটান হচ্ছে একটি ল্যান্ডলক কান্ট্রি। যে দেশের সীমান্ত সমুদ্রের সঙ্গে কোনো সংযোগ নেই সেই দেশকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি। তাহলে এই হচ্ছে ভুটানের পরিসীমা। এবং ভুটানের এক প্রান্তে সরু, ভুটান এবং ভারতের সীমান্তে সরু গলির মতো অংশ রয়েছে। এই গলির মতো অংশ হচ্ছে নাম হচ্ছে ডোকালাম, ডোকালাম। আর এই ডোকালাম অঞ্চলে চীন এসে ঘাঁটি স্থাপন করেছিল। কারণ হচ্ছে এর থেকে কিছুটা দূরেই অবস্থান করেছে পশ্চিমবঙ্গের চিকেন নেক, আর এই চিকেন নেককে লক্ষ্য রেখে চীন ওইখানে ঘাঁটি স্থাপন করে। কিন্তু ভারতবর্ষ চীনের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীকে ডোকালাম থেকে বিতাড়ন করতে সক্ষম হয়। তাহলে এরপরে আমরা দেখব ভুটানের অভ্যন্তরীণ যে ভূপ্রকৃতি রয়েছে সেই ভূপ্রকৃতি সম্পর্কে। ভুটানের ওপর দিয়ে অবস্থান করেছে হিমালয় পর্বতের অংশবিশেষ, অর্থাৎ ভুটান হচ্ছে একটি পার্বত্যময় দেশ। ভুটানে সমতল ভূমি খুব কম, বেশিরভাগ স্থান হচ্ছে পার্বত্যময়। তাহলে ভুটানের উচ্চতম শৃঙ্গ কি আছে আমরা দেখে নেব। তাহলে ভুটানের উচ্চতম শৃঙ্গ, তাহলে ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে গাংখার ওয়েনসাম। কি আছে? গাংখার ওয়েনসাম। ভুটানের প্রধান নদী কি আছে? প্রধান নদী, ভুটানের প্রধান নদীর নাম হচ্ছে মানস। তাহলে আমরা ভূপ্রাকৃতিকভাবে দেখছি ভুটান পার্বত্যময় দেশ, তার উচ্চতম শৃঙ্গ গাংখার ওয়েনসাম এবং প্রধান নদী হচ্ছে মানস। এরপরে আমরা ভুটানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। যেমন ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। তাহলে আমরা লিখে দেই রাজধানী হচ্ছে থিম্পু। এবং ভুটানের প্রধান শহর যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ভুটানের প্রধান শহর হচ্ছে থিম্পুর পাশেই হচ্ছে পারো। এটা হচ্ছে ভুটানের প্রধান শহর থিম্পু বাদে। প্রধান শহর তাহলে কি আছে? পারো। ভুটানের ভাষা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ভুটানিরা যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে তোমার জোংথা। ভুটানিরা জোংখা ভাষায় কথা বলে থাকে। এবং ভুটানের মুদ্রা যদি আমরা লক্ষ্য করি তাহলে ভুটানের মুদ্রার নাম হচ্ছে নগুল ট্রাম। এটা হচ্ছে ভুটানের মুদ্রা। যদিও ভুটানে ভারতের মুদ্রারও প্রচলন রয়েছে, তবে ভুটানের নিজের যে মুদ্রা তার নাম হচ্ছে নগুল ট্রাম।
ভুটানের বেশ কয়েকটি বিখ্যাত জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। তাহলে কি কি আছে ভুটানের জলবিদ্যুৎ কেন্দ্র? ভুটানের প্রথম যে জলবিদ্যুৎ কেন্দ্র তার নাম হচ্ছে চুখা জলবিদ্যুৎ কেন্দ্র। একটি উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র যেটা ভুটানে প্রথম স্থাপিত হয়েছিল এবং ভারতের সহায়তায় স্থাপিত হয়েছিল। আর এই জলবিদ্যুৎ কেন্দ্র দুটি ইয়াংছু ও তিছু নদীর সংযোগস্থলে, ইয়াংছু এবং তিছু নদীর সংযোগস্থলে এই চুখা জলপ্রপাত ভারতের সহায়তায় ভুটান তৈরি করেছে। এছাড়া ভুটানের উল্লেখযোগ্য কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেমন পুনাখা, তালা, পুনাখা জলবিদ্যুৎ কেন্দ্র, তালা জলবিদ্যুৎ কেন্দ্র, চুখা জলবিদ্যুৎ কেন্দ্র, এগুলো হচ্ছে ভুটানের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র। আর ভুটান যেহেতু ছোট দেশ এবং শিল্প কলকারখানা নেই বললেই চলে, এই কারণে ভুটানের জলবিদ্যুৎ যে উৎপাদিত জলবিদ্যুৎ তার পুরোটা দরকার হয় না। সেক্ষেত্রে তারা কি করে, ভারতবর্ষে তার বাড়তি যে জলবিদ্যুৎ আছে রপ্তানি করে থাকে। এছাড়া ভুটানের একটি আলাদা নাম রয়েছে, ভুটানকে বলা হয় বজ্র বিদ্যুতের দেশ। কি বলা হয়? বজ্র বিদ্যুতের দেশ। আর ইংরাজিতে নাম হচ্ছে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। তাহলে ভুটানকে কি বলা হয়? বজ্রবিদ্যুৎ দেশ বা ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। পরীক্ষায় এই কোশ্চেন এর আগে এসেছে। বজ্রবিদ্যুৎ দেশ বা ল্যান্ড অফ থান্ডার ড্রাগন হচ্ছে ভুটানকে বলা হয়ে থাকে। আমরা ভুটানের জনসংখ্যা যদি লক্ষ্য করি তাহলে দেখব ভুটানে মোট জনসংখ্যা প্রায় 8.5 লক্ষ। ভুটানের মোট জনসংখ্যা কত? প্রায় 8.5 লক্ষ। আর এই ছিল ভুটানের যে স্বাভাবিক বা সাধারণ বিষয়। তাহলে আজকে এখানেই ওয়ার্ল্ড ম্যাপের ক্লাস সমাপ্ত করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।